ব্যাটম্যান মরে গেলে কি শহর বাঁচে? এই প্রশ্নটা একটা মানুষ গথামের আকাশে লিখে দিয়েছিল। সেও না, পুলিশও না, বরং এমন একজন যার কোনো পরিকল্পনা নেই, কোনো লক্ষ্য নেই, কোনো ভয় নেই। তার একটাই কাজ, পুড়িয়ে দেওয়া। সে একটা হাসপাতাল উড়িয়ে দিয়ে বাসে চেপে চলে যায়। সে একটা পেন্সিল দিয়ে একজন মানুষকে মেরে ফেলে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি কেন এই রকম? কারণটা জানতে চাও? এই মানুষটার নাম জোকার। আর এটা শুধু কমিক বইয়ের কল্পনা, এটা এমন একটা মুভি যেটা দেখার পরে তুমি নিজেকে একটাই প্রশ্ন করবে, ভালো মানুষ কতক্ষণ ভালো থাকতে পারে যদি দুনিয়া তাকে বারবার ভাঙতে থাকে? চলো শুরু থেকে বলি। 2008 সাল ক্রিস্টোফার নোল্যান একটা মুভি বানালেন যেটা সুপারহিরো মুভির সংজ্ঞাটাকেই উল্টে দিল, দ্য ডার্ক নাইট। নামটা শুনলেই বুকের ভেতরে একটা ভারী অনুভূতি আসে, তাই না? কিন্তু এটা ব্যাটম্যানের মুভি না। মানে ব্যাটম্যান আছে, কিন্তু এই মুভির আত্মা অন্য জায়গায়। গথাম সিটি, একটা শহর যেটা দুর্নীতিতে ডুবে আছে, মাফিয়ারা রাজত্ব করছে, পুলিশের অর্ধেক কেনা, আর সাধারণ মানুষ ভয় মাথা নিচু করে চলছে। এই শহরে একটাই আলো ছিল, রাতের আধারে একটা কালো পোশাক পরা মানুষ, যাকে সবাই ব্যাটম্যান বলে চেনে। আর দিনের আলোয় সে ব্রুস ওয়েইন, বিলিয়নিয়ার, প্লে বয়, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। ব্রুস চায় একটাই জিনিস, গথামের এমন একজন নায়ক দরকার যে মুখ খুলে কথা বলতে পারবে, মুখোশ পরে না। ব্যাটম্যান আলো হতে পারে, কিন্তু আলো মশাল হয় না, মশাল হতে হয় মানুষকে। আর সেই মানুষটা এলো, হার্ভে ডেন্ট, গথামের নতুন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। সুদর্শন, সাহসী, সৎ। মানুষ তাকে ভালোবাসে, মিডিয়া তাকে গথামের শেট নাইট বলে। ব্রুস ওয়েইন নিজেও মনে মনে ভাবে, এই মানুষটাই পারবে, এই মানুষটাই ব্যাটম্যানকে একদিন রিটায়ার করাতে পারবে। রাহেল দাউসও আছে এই গল্পে, লেফটেন্যান্ট জিম গর্ডন, পুলিশ বিভাগের সেই কয়েকজন সৎ মানুষের একজন যে কিনা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তিনজন মিলে একটা অলিখিত চুক্তি করল, ব্যাটম্যান, হার্ভে ডেন্ট, গর্ডন। গথামকে পরিষ্কার করতে হবে, মাফিয়াদের জমানো টাকা ব্যাংক থেকে জব্দ করতে হবে, একটা একটা করে গ্যাং ধরতে হবে। আর ঠিক এই সময়েই সে এলো, মুখে রং মাখা, পুরনো স্যুট পরা, চুল এলোমেলো একটা লোক গথামের সব মাফিয়াকে একসাথে ডাকল। বলল, তোমাদের একটাই সমস্যা, ব্যাটম্যান, আর সেই সমস্যার সমাধান আমার কাছে আছে, জোকার। এই নামটা উচ্চারণ করতেই কেমন একটা ঠান্ডা লাগে না? এই চরিত্রটা হিথ লেজার করেছিলেন, এবং সত্যি বলছি, এই পারফরমেন্স দেখে মনে হয় লোকটা জোকার হয়ে গিয়েছিলেন, শুধু অভিনয় করেননি। জোকার মাফিয়াদের বলল, আমাকে অর্ধেক টাকা দাও, আমি ব্যাটম্যানকে মেরে ফেলব। মাফিয়ারা হাসল, এই পাগল কি চাইছে? কিন্তু জোকার পাগল না, সে অন্য কিছু। জোকার কাজ শুরু করল, কিন্তু সে ব্যাটম্যানকে সরাসরি মারতে আসেনি, সে একটা খেলা শুরু করল। প্রথমে সে একটা ভিডিও পাঠাল মিডিয়ায়, বলল, প্রতিদিন একজন করে মানুষ মারব, যতক্ষণ না ব্যাটম্যান মুখোশ খুলে নিজের পরিচয় দিচ্ছে। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর সে একজন পুলিশকে মারল, তারপর একজন বিচারককে, তারপর গথামের মেয়রকে টার্গেট করল। প্রতিটা হত্যার আগে সে একটা ক্লু রেখে যায়, কিন্তু ক্লুটা আসল না। সে চায় ব্যাটম্যান তার পেছনে ছোটাছুটি করুক, চায় শহর ভয়ে কাঁপুক। এই জায়গায় এসে আমি নিজেই থমকে গেছিলাম। জোকার টাকা চায় না, ক্ষমতা চায় না, সে কোনো মাস্টার প্ল্যান ফলো করছে না। সে বারবার বলে, আমি এজেন্ট অফ কেয়স। সে শুধু দেখতে চায়, যখন সব কিছু পুড়তে থাকে তখন মানুষ কি করে। এই দর্শনটা বুঝতে পেলেই মুভির অর্ধেক বুঝে ফেলবে। একদিকে হার্ভে ডেন্ট মাফিয়াদের বিরুদ্ধে মামলা চালাচ্ছে, আদালতে দাঁড়িয়ে হুমকির মুখেও ভয় পাচ্ছে না। একটা সাক্ষী তাকে কোর্টেই গুলি করতে চাইল, হার্ভে নিজে বন্দুকটা কেড়ে নিল। মানুষ আরও বেশি ভালোবাসল তাকে। কিন্তু জোকার জানে, এই মানুষগুলোই সবচেয়ে সহজে ভাঙে। হার্ভের প্রেমিকা রাহেল, যে কিনা একসময় ব্রুস ওয়েনেরও ভালোবাসার মানুষ ছিল, সেও এই পুরো লড়াইয়ের ভেতরে আছে। ব্রুস মনে মনে ভেবে রেখেছে, একদিন ব্যাটম্যান রিটায়ার করবে, সেদিন রাহেলের কাছে ফিরে যাবে। কিন্তু এই মুভিতে স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন ভাঙে। ব্যাটম্যান একটা সিদ্ধান্ত নিল, গথামের মানুষের ফোনের মধ্যে একটা নজরদারি সিস্টেম বসাবে, পুরো শহরের সব মোবাইল একসাথে। জোকারকে ধরতে হলে এটা দরকার, কিন্তু এটা কি ঠিক? এটা কি গথামের মানুষের স্বাধীনতার উপর আঘাত না? ব্যাটম্যানের বিশ্বস্ত সহকারী লুসিয়াস ফক্স এই প্রস্তাব শুনে বলল, এটা করলে আমি সরে যাব। এই নৈতিক টানাটানি, এটাই মুভিকে সাধারণ সুপারহিরো মুভি থেকে আলাদা করে তোলে। এদিকে জোকার ধরা পড়ল, হ্যাঁ,
মাঝপথেই ধরা পড়ল। ব্যাটম্যান আর গর্ডন মিলে জোকারকে পুলিশ স্টেশনে নিয়ে এলো। কিন্তু এখানেই আসল মোড়। জোকার হাসতে হাসতে জিজ্ঞেস করল, তোমরা কি মনে করো আমি ধরা দিয়েছি? আমি কি ধরা পড়ার মানুষ? জোকার জানতো সে ধরা পড়বে। সে নিজেই চেয়েছিল ধরা পড়তে, কারণ তার আসল টার্গেট পুলিশ স্টেশনের ভেতরেই ছিল। জিজ্ঞাসাবাদের ঘরে বসে সে ব্যাটম্যানকে বলল, তুমি আর আমি আসলে একই, দুজনেই নিয়মের বাইরে, দুজনেই মুখোশ পরে থাকি। পার্থক্য শুধু একটাই, তুমি লোকজনকে ভয় পাও, আমি পাই না। ব্যাটম্যান রাগ সামলাতে পারছে না, কিন্তু জোকার শান্ত। সে বলল, তোমার সবচেয়ে কাছের মানুষগুলো এখন বিপদে আছে। হার্ভে ডেন্ট আর রাহেল, দুজনকেই ধরেছি। দুজনকেই আলাদা আলাদা জায়গায় রেখেছি, বোমা দিয়ে ঘেরা। তোমার কাছে সময় আছে একজনকে বাঁচানোর, একজনকে। মনে করো দুইটা ঘর আলাদা জায়গায়, দুইজন মানুষ বাধা, বোমার সময় ফুরিয়ে যাচ্ছে, তুমি একটাই দিকে যেতে পারবে। ব্যাটম্যান বেছে নিল রাহেলকে, কিন্তু জোকার ঠিকানা উল্টো দিয়েছিল। ব্যাটম্যান গেল হার্ভেকে বাঁচাতে, গর্ডন গেল রাহেলকে। হার্ভে বাঁচল, কিন্তু বাঁচতে গিয়ে তার মুখের অর্ধেক পুড়ে গেল বিস্ফোরণে, আর রাহেল বাঁচল না। এই দৃশ্যটা দেখে আমার বুকের ভেতরে কি হয়েছিল সেটা বলতে পারবো না, কারণ রাহেলের মৃত্যু মানে শুধু একটা চরিত্রের মৃত্যু না, এটা ব্রুস ওয়েনের শেষ স্বপ্নটার মৃত্যু, আর এটা হার্ভে ডেন্টের ভাঙনের শুরু। জোকার আবার পালিয়ে গেল। হার্ভে হাসপাতালে শুয়ে, মুখের অর্ধেক ব্যান্ডেজে ঢাকা। রাহেল নেই, আর তার কানে বারবার বাজছে। জোকার কোথাও একটা বলেছিল, এই পরিকল্পনা তোমার বন্ধুরাই করেছে। পুলিশ বিভাগের ভেতরেই কেউ কেউ মাফিয়াদের সাথে যুক্ত, তারাই রাহেলকে বলি দিয়েছে। হার্ভে ব্যথায় জ্বলছে, শোকে পাগল হয়ে যাচ্ছে, আর এই সুযোগেই জোকার হাসপাতালে ঢুকল। জোকার হার্ভের পাশে বসল, নার্সের পোশাকে, হাসতে হাসতে বলল, দেখো সিস্টেম কিভাবে ভালো মানুষদের ব্যবহার করে। তুমি সৎ ছিলে, তাই তোমাকে দিয়ে কাজ করিয়েছে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে। হার্ভে শুনছে। জোকার বলল, আমি পাগল না, আমি শুধু একটাই জিনিস বুঝি, পরিকল্পনা করা সময় নষ্ট। কয়েন টস করো, সিদ্ধান্ত দাও ভাগ্যকে। ন্যায় বিচার মানুষ করে না, ভাগ্য করে। হার্ভের হাতে ছিল একটা কয়েন, একপাশে মসৃণ, একপাশে পোড়া দাগ। সে সেটা উল্টোতে শুরু করল, আর জোকার হাসপাতাল ছেড়ে বের হয়ে গেল হাসতে হাসতে, পেছনে পুরো হাসপাতাল উড়িয়ে দিয়ে। বুঝলে তো, এখান থেকেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। হার্ভে ডেন্ট গথামের শেড নাইট, সে আর নেই। তার জায়গায় জন্ম নিল টু ফেস। যে মানুষটা আদালতে দাঁড়িয়ে অপরাধীদের বিচার করত, সে এখন নিজেই হত্যা করতে বের হয়েছে। তার হাতিয়ার একটা কয়েন, মাথা পড়লে বাঁচবে, পোড়া দাগ পড়লে মরবে। হার্ভে গেল সেই পুলিশদের কাছে যারা মাফিয়াদের সাথে যুক্ত ছিল। একে একে কয়েন টস করল, কাউকে বাঁচালো, কাউকে মারল। সে যুক্তি দিচ্ছে না, বিচার করছে না, শুধু ভাগ্যকে সুযোগ দিচ্ছে। এদিকে জোকার নতুন খেলা শুরু করল। গথামের দুটো ফেরি, একটায় সাধারণ মানুষ, আর একটায় কারাগারের বন্দী। দুটো ফেরিতেই বোমা পাতা, প্রতিটা ফেরির লোকের হাতে অন্য ফেরির বিস্ফোরক চালানোর রিমোট। জোকার বলল, যে ফেরি আগে বিস্ফোরণ দেবে সেটা বাঁচতে, রাত 12টার মধ্যে না দিলে দুটোই উড়িয়ে দেব। এই পরীক্ষা, এটাই জোকারের আসল দর্শন। সে বিশ্বাস করে মানুষ মূলত স্বার্থপর, চাপ দিলে সবাই নিজেকে বাঁচাতে অন্যকে বলি দেবে। কিন্তু কি হলো, সাধারণ মানুষের ফেরিতে ভোটাভুটি হলো। বেশিরভাগ বলল অন্য ফেরির রিমোট চাপ দাও, কিন্তু যখন একজন বড় মানুষ উঠে রিমোটটা হাতে নিল, সে ছুঁড়ে দিল নদীতে, বলল আমরা এটা করব না। বন্দীদের ফেরিতে একজন বিশাল চেহারার বন্দী উঠল, সে রিমোটটা নিল আর নদীতে ফেলে দিল। দুটো ফেরি রাত 12টা পার করল, কেউ কাউকে উড়িয়ে দেয়নি। এই মুহূর্তে জোকারের মুখে একটা অদ্ভুত ভাব এলো। তার পরীক্ষায় মানুষ পাশ করেছে, তার দর্শন ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু সে হাল ছাড়েনি। ব্যাটম্যান একটা বিল্ডিংয়ে জোকারকে কোণঠাসা করল, লড়াই হলো। জোকার হাসছে, মারছে, কিন্তু হাসছে। সে বলল, তুমি আমাকে মেরে ফেলতে পারবে না, কারণ আমাকে মারলে তুমি তোমার নিয়ম ভাঙবে, আর আমাকে না মারলে আমি গথামকে ধ্বংস করতেই থাকব। ব্যাটম্যান মারল না, জোকারকে ধরে ঝুলিয়ে রাখল, কিন্তু জোকার হাসল, বলল, আমি জিতে গেছি। আমি তোমাকে হারিয়েছি কারণ তোমার হাতিয়ারটাই তোমার দুর্বলতা, আর আমার আসল তুরুপের দাস হার্ভে ডেন্ট, সে ইতিমধ্যে মাঠে নেমে গেছে। ব্যাটম্যান বুঝল আসল বিপদ হার্ভে। হার্ভে এতক্ষণে গর্ডনের পরিবারকে জিম্মি করেছে, গর্ডনের ছেলেকে কয়েন টস করতে যাচ্ছে। ব্যাটম্যান এলো। হার্ভে বলল, তুমি সৎ থাকার চেষ্টা করেছিলে, দেখো কি হলো, রাহেল মরল, আমার মুখ পড়ল, তোমার নিয়ম কাজ করে না।
ব্যাটম্যান বলল, তাহলে আমাকে কয়েন টস করো। হারভে টস করল, মাথা পড়ল। ব্যাটম্যান বাঁচল। নিজেকে টস করল, মাথা পড়ল। হারভে বাঁচবে। তারপর গর্ডনের ছেলেকে টস করতে গেল। ব্যাটম্যান লাফিয়ে পড়ল। তিনজনেই মাটিতে পড়ল। হারভে পড়ল উঁচু থেকে এবং মারা গেল। গথাম শান্ত হলো। কিন্তু এখানেই মুভির সবচেয়ে বড় সিদ্ধান্তটা আসে। এই মুহূর্তে বুকটা একটু ভারী হয়ে যায়। হারভে ডেন্ট মারা গেছে, কিন্তু গথামের মানুষ জানে না সে টু ফেস হয়ে গিয়েছিল। তারা ভাবছে হারভে বীর হিসেবে মরেছে। ব্যাটম্যান আর গর্ডন সিদ্ধান্ত নিল সত্যটা লুকিয়ে রাখবে। হারভে ডেন্টের যে অপরাধ সেটা ব্যাটম্যানের নামে চাপিয়ে দেবে। গথামের মানুষ একজন নায়ক দরকার, সেই নায়ক হারভে। থাকুক, আর ব্যাটম্যান হোক ভিলেন। গর্ডন বলল, কেন তুমি এটা করছো? ব্যাটম্যান বলল, কারণ আমি তোমার পিছু নেওয়ার যোগ্য না। কিন্তু হারভে ডেন্ট ছিলেন। গর্ডন বাচ্চাকে ডাকল। ব্যাটম্যান কেন পালাচ্ছে? সে কি কিছু করেছে? গর্ডন বলল, সে যা দরকার ছিল তাই হয়েছে। সত্যি নায়ক না, একজন রক্ষক, একজন নীরব রক্ষক, একজন অপ্রয়োজনীয় রক্ষক, একজন ডার্ক নাইট। পুলিশ তাড়া করছে। ব্যাটম্যান অন্ধকারে মিলিয়ে গেল। এই জায়গায় এসে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, চোখ সরাতে পারিনি। দ্য ডার্ক নাইট আসলে কি বলতে চায়? এটা ভালো বনাম মন্দের কল্পনা, এটা নীতি বনাম বাস্তবতার গল্প। জকার প্রমাণ করতে চেয়েছিল মানুষ মূলত স্বার্থপর, চাপ দিলে সবাই ভাঙে। কিন্তু দুটো ফেরির মানুষ প্রমাণ করল, না, সব সময় না। মানুষের মধ্যে সাহস আছে, করুণা আছে। কিন্তু একই সাথে মুভি দেখালো হারভে ডেন্টের মতো সেরা মানুষও ভাঙতে পারে, যখন ব্যথাটা অসহ্য হয়, যখন পৃথিবী তোমার সাথে অন্যায় করে, তখন ভালো মানুষের ভেতরে অন্ধকার আসে। ব্যাটম্যান নিজে মিথ্যার উপর দাঁড়িয়ে শহরকে বাঁচালো। সে নায়ক হলো না, সে বেছে নিল নিজেকে বলি দেওয়া। আর জোকার, সে জেলে গেল, কিন্তু জয়ী হলো সে কি? এখানেই প্রশ্নটা আসে। জোকার যা চেয়েছিল শহরের মানুষ একে অপরকে বিশ্বাস না করুক, ভাঙুক, পুরুক, সেটা পুরোপুরি হয়নি। কিন্তু সে ব্যাটম্যানকে একটা মিথ্যার উপর বাঁচাতে বাধ্য করেছে। গথামের ভিত্তিটা এখন একটা গোপন রহস্যের উপর দাঁড়িয়ে। তুমি কি মনে করো, ব্যাটম্যান ঠিক করেছিল? সত্য লুকানো কি কখনো ভালোর জন্য হয়, নাকি জোকারই ঠিক বলেছিল মানুষ সত্য সইতে পারে না? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার কাছে থাকলে কমেন্টে লিখো। সত্যি বলছি, এই মুভির পরে অনেক দিন এই প্রশ্ন মাথায় ঘুরেছে। হিথ লেজার এই মুভি মুক্তির আগেই মারা গিয়েছিলেন। জোকারের চরিত্রের যে তীব্রতা ছিল সেটা দেখে মনে হয় তিনি নিজের সবকিছু ঢেলে দিয়েছিলেন এই ভূমিকায়। মরণোত্তর অস্কার পেলেন, কিন্তু সেটা পাওয়ার জন্য তিনি ছিলেন না। দ্য ডার্ক নাইট শুধু একটা মুভি না, এটা একটা প্রশ্ন। তুমি কতটা অন্ধকারে থেকেও আলো হতে পারবে? পরের ভিডিওতে আরেকটা মুভি নিয়ে আসছি, যেটা দেখলে এই মুভির কথা আবার মাথায় আসবে। নজর রেখো।